চাকরটি জোরে জোরে আমার ম্যাসাজ করতে লাগল। আমি তাকে টাকা দিতে চাইলাম, কিন্তু সে বলল, রেখে দিন মালকিন, রাতে আদায় করে নেবঘু। আমি কিছু বুঝতে পারছিলাম না। যত সে ম্যাসাজ করছিল, আমার উপর একটা নেশা চেপে যাচ্ছিল এবং আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। কিন্তু এক রাতে আমার ঘুম আসছিল না। আমার হুঁশ উড়ে গেল যখন সে রাতে ম্যাসাজ করতে করতে আমার নাম ধরে ডাকল। আমি খুব সুন্দরী ছিলাম, তাই বিয়ের প্রস্তাব প্রতিদিন আসত। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম, তাই আমার বাবা চাইতেন আমি ডাক্তার হয়ে তার নাম উজ্জ্বল করি। কিন্তু যখন আমার জন্য এত ভালো প্রস্তাব আসত, আমার মা আমাকে বলতেন, তুমি পড়াশোনা ছেড়ে দাও, যাতে আমি তোমার বিয়ে দিতে পারি। কিন্তু আমি আমার মাকে বলতাম, আমি তো ডাক্তার হতে চাই। গিয়ে কথা শুনে আমার মা রেগে যেতেন এবং বলতেন, তুমি এখন বিয়ে করে ফেল, ডাক্তারির পড়া পরে করবে। কিন্তু আমার বাবা মানতেন না। তাই আমার মা এক বুড়ো বাবার কাছে গেলেন এবং বললেন, আমি আমার মেয়ের বিয়ে করতে চাই, কিন্তু তার বাবা মানছে না। এমন একটা তাবিজ দিন যাতে তার বাবা ফৌরত মানে। সেই বুড়ো আমার মা থেকে নিলেন এবং এমন তাবিজ দিলেন যে আমার বাবা ফৌরত আমার বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। এই প্রস্তাবটা আসলে আমার বাবার বন্ধু তার ছেলের জন্য এনেছিলেন এবং বলেছিলেন, আপনার মেয়ে বিয়ের পরেও ডাক্তার হতে পারবে। এ কথা শুনে আমার বাবা ফৌরত হ্যাঁ বলে দিলেন এবং আমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে এলাম। আমার শ্বশুরবাড়ির লোকজন খুব ধনী ছিল, তাই আমি এবং আমার স্বামী আলাদা বাড়িতে থাকতাম। আমার স্বামী তার বাবার ব্যবসা দেখতেন, তাই তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতেন। আমি তার বাড়িতে গিয়ে সেখানকার আরামায়েশ দেখে হতবাক হয়ে গেলাম। আমার স্বামী আমার সেবার জন্য অনেক চাকর রেখেছিলেন। কিন্তু তার এক চাকর ধীরে ধীরে আমার কাছাকাছি আসতে লাগল। সে চাকর আমাকে বলল, আমি এখানে অনেক বছর ধরে কাজ করছি এবং আপনার শ্বশুরবাড়ির লোকজন আমাকে পরিবারের সদস্যের মতোই মনে করে। এ কথা শুনে আমিও তাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করলাম। একদিন সে আমার ঘরে চলে এল। আমি তখনও বিছানায় শুয়েছিলাম। সে আমাকে ক্লান্ত দেখে বলল, আপনি শুয়ে থাকুন, ক্লান্ত হয়ে গেছেন। যদি আপত্তি না থাকে আমি আপনার পা টিপে দিই। এ কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি সুন্দরী ছিলাম, যুবতী ছিলাম, কিন্তু আমার স্বামী ছাড়া কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং কোনো চাকরকে কখনো আমার পা টিপতে দিইনি। তাই আমি ফৌরত না করে দিলাম, কারণ আমার ভালো লাগে না যে কোনো অপরিচিত ব্যক্তি আমাকে স্পর্শ করুক। এ কথা শুনে সে চুপ হয়ে গেল এবং আমার ঘর থেকে চলে গেল। তখনই আমি বুঝতে পারলাম যে আমি তার কথার উত্তর খুব কঠোরভাবে দিয়েছি। হয়তো সে আগেও আমার শ্বশুরবাড়িতে এমন কাজ করত, কিন্তু আমি স্পষ্টভাবে না বলে তার মন ভেঙে দিয়েছি। আসলে আমি খুব নরম মনের ছিলাম, তাই পরে আমার আফসোস হতে লাগল। আমি তার সম্পর্কে ভাবতে লাগলাম যে এই চাকরটি বেশ যুবক এবং সুন্দর। আমার এতে পা টিপতে দিতে খারাপ লাগে না। পরের দিনও একই ঘটনা ঘটল। চাকরটি আমাকে আবার একই কথা বলল। আমি সেদিন খুব ক্লান্ত ছিলাম, তাই আমি আমার পা বিছানা থেকে নিচে নামালাম এবং তাকে বললাম, তুমি আমার পা টিপে দাও। এ কথা শুনে সে খুশি হয়ে গেল এবং আমার পা টিপতে শুরু করল। সে এত ধীরে ধীরে পা টিপছিল যে আমার আবার ঘুম পেতে লাগল। এ দেখে সে চাকর বলল, মালকিন, আপনার ঘুম আসছে, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি আপনার পা টিপে দিচ্ছি। আমি যেন মাতাল হয়ে গিয়েছিলাম, তাই ফৌরত বিছানায় শুয়ে পড়লাম। সে চাকর বিছানায় চলে এল এবং আমার পা টিপতে লাগল। তারপর আমার কোনো হুঁশ থাকল না এবং আমি ঘুমিয়ে পড়লাম। আমি জানতাম না কতক্ষণ ঘুমিয়েছি। আমার চোখ খুলে দেখলাম সেই চাকর এখনও আমার পা টিপছে। এ দেখে আমার তার উপর দয়া হল এবং আমি হাত বাড়িয়ে আমার পার্স খুললাম এবং কিছু নোট বের করে সেই চাকরের হাতে দিলাম। এ দেখে সে লজ্জা পেতে লাগল, মালকিন, আপনি আমাকে টাকা দিয়ে লজ্জা দিচ্ছেন। আমার বেতন ভালো, আমার এই টাকার দরকার নেই। এ কথা শুনে আমি তাকে বললাম, এই টাকা তোমার পরিশ্রমের। এ কথা শুনে সেই চাকর আমার কাছ থেকে টাকা নিল এবং আমার ঘর থেকে চলে গেল। আমার স্বামী রাতে দেরি করে আসতেন, তাই আমি সন্ধ্যায় আবার সেই চাকরকে আমার ঘরে ডাকলাম এবং তাকে বললাম, তোমার ম্যাসাজে আমার খুব ভালো ঘুম আসে। তাই যতক্ষণ না আমার স্বামী বাড়ি আসে ততক্ষণ তুমি আমার ঘরেই থাকো। হয়তো চাকরটির টাকার লোভ হয়েছিল, তাই সে আমার কথা শুনে খুশি হয়ে গেল এবং বলল, আমি তো আপনার সাধারণ চাকর, আপনি যেমন বলবেন আমি তেমনি করব। আমি আপনার পা টিপে দেব যাতে আপনার ক্লান্তি দূর হয় এবং আপনি শান্তি পান। এ কথা শুনে আমি তাকে বললাম, তোমার হাতে জাদু আছে, তাই তো আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। একদিন চাকর আমাকে বলল, আপনার শাশুড়িও মাঝে মাঝে আমার কাছ থেকে ম্যাসাজ নিতেন। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার শাশুড়িকে আমি এমন মনে করিনি। কিন্তু সেই চাকরটি মিথ্যাবাদী বলে মনে হচ্ছিল না। আমি শ্বশুরবাড়িতে আসতে প্রায় 1 মাস হতে চলেছে, তাই আমি চাকরদের ভালো করে বুঝে নিয়েছিলাম।
সে আমাকে সবসময় সত্যি কথাই বলত। আমাদের বাড়িতে একজন নিয়ানো কাজ করত, কিন্তু সে ছিল মিথ্যাবাদী ও অসাধু। সে আমার কাছ থেকে যা শুনত তা পুরো মহল্লা ছড়িয়ে দিত। তাই আমি তাকে আমার ঘরে আসতে দিতাম না। এই চাকরটি ছিল বাড়ির পুরনো চাকর, তাই আমি তার উপর বিশ্বাস রাখতাম। চাকরও আমার ঘরে আসত, কিন্তু নিচু নজরে থাকত। সে আমার শরীরে হাত বুলাত, কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল না। এমনটা প্রতি রাতেই হতো। একদিন আমি আমার স্বামীকে বললাম, আমাদের বিয়ের পর থেকে আমরা কোথাও বেড়াতে যাইনি। এটা শুনে আমার স্বামী বলল, আমাদের বিয়ের পর থেকে তুমিও তো সবসময় ঘুমে থাকো। আমি রাতে বাড়ি আসি, তুমি গভীর ঘুমে থাকো। দিনে আমার কাছে সময় থাকে না, আর রাতে বাড়ি আসার আগেই তুমি ঘুমিয়ে পড়ো। এটা শুনে আমি মনে মনে ভাবলাম, এসবই চাকরের মেসাজের কারণে হচ্ছে। আমার স্বামীর অভিযোগ সঠিক ছিল। আমাকে প্রতিদিন রাতে তার জন্য জেগে থাকা উচিত ছিল। সেই দিন আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতে যখন চাকর আমাকে মেসাজের জন্য বলবে, আমি করব, যাতে আমার ঘুম না আসে এবং আমি আমার স্বামীর আসা পর্যন্ত জেগে থাকতে পারি। সন্ধ্যা হলে আমি গোসল করে নিজেকে সাজিয়ে নিলাম এবং দুলহনের মতো করে বিছানায় বসলাম। চাকর আমার ঘরে এল। সে আমাকে মেসাজের জন্য জিজ্ঞাসা করল, কিন্তু আমি স্পষ্টভাবে করলাম। আমার কথা শুনে সে কিছুটা মনমরা হয়ে গেল এবং চলে গেল। কিছুক্ষণ পর চাকর আমার ঘরে এল, তার হাতে ছিল এক গ্লাস দুধ। আমি খাবার খাইনি, তাই তাড়াতাড়ি দুধ খেয়ে নিলাম এবং আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আমার ঘুম এসে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। সকালে জেগে দেখলাম চাকর তাড়াতাড়ি আমার ঘরে এসে বলল, মালকিন, আপনার জন্য নাস্তা নিয়ে আসি। এটা শুনে আমি আমার স্বামীর বিছানার দিকে তাকালাম, তা খালি ছিল। এটা দেখে চাকর বলল, মালিকের জরুরি কাজ ছিল, তিনি নাস্তা করে চলে গেছেন। এটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি সারারাত তার জন্য জেগেছিলাম, কিন্তু সে সকাল হতেই অফিস চলে গেল। আমি চাকরকে বললাম, আমার জন্য চা নিয়ে আসো। চাকর ঘর থেকে বেরিয়ে গেল। তখনই আমি আমার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। রাতে আমি দুলহনের পোশাক পরেছিলাম, কিন্তু এখন আমার শরীরে অন্য পোশাক ছিল। তবে আমি তখনও গয়না পরেছিলাম। আমার মাথা ভারী হতে লাগল। আমি ভেবে অস্থির হয়ে পড়লাম, রাতে আমার সাথে কি হয়েছিল, আমার ঘরে কে ছিল এবং সে আমার সাথে কি করেছিল। কিন্তু আমার কিছুই মনে পড়ছিল না। আমার বুক ধড়ফড় করতে লাগল, আমি আমার মাথা ধরে ফেললাম। আমার পুরো শরীর ব্যথা করছিল। তাই চাকর চা নিয়ে এলে আমি তাকে বললাম, আমার শরীরটা দাবা দাও। এটা শুনে সে বিছানায় এসে আমাকে দাবাতে লাগল। সেই দিন আমি দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকলাম। সেই দিন হঠাৎ আমার স্বামী বাড়ি চলে এল। আমি তাকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়লাম, আমি রাতে তোমার জন্য দুলহন সেজে জেগেছিলাম, কিন্তু তুমি আসোনি। এটা শুনে আমার স্বামী বলল, আমি রাতে ঘরে এসেছিলাম, তুমি গভীর ঘুমেছিলে, তাই আমি তোমাকে জাগাইনি। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কিন্তু আমার পোশাক কে বদলাল? আর ঘুম পূর্ণ হওয়ার পরেও আমার শরীর কেন ব্যথা করছে? আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। আমার স্বামী বলল, ঠিক আছে, মেজাজ খারাপ করার দরকার নেই। আজ রাতে আমার একটি কাজের জন্য বাইরে যেতে হবে, তাই দেরি হবে। কিন্তু এখন আমার ৩-৪ ঘন্টা সময় আছে। যদি তুমি বলো, আমরা এখনই কোথাও বেড়াতে যেতে পারি। এটা শুনে আমার মেজাজ নিজে থেকেই ভালো হয়ে গেল। সঙ্গীত। আমি তাকে বললাম, হ্যাঁ, কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো? এটা শুনে চাকর বলল, আমি আপনার চাকর, কিন্তু আমি আপনাকে এই পরামর্শ দেব, আপনি বাইরে যাবেন না, কারণ আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে। এটা শুনে আমার রাগ উঠে গেল। আমি তাকে বললাম, তুমি আমার চাকর, আমার স্বামী হওয়ার চেষ্টা করো না। এটা বলে আমি বাইরে চলে গেলাম। জানি না কী কারণে আমার এত রাগ হয়েছিল। আমি সেই চাকরকে ভালো করে বকা দিলাম। সে তার অবস্থান বুঝে গিয়েছিল। তাই যখন আমি বাড়ি ফিরলাম, সে আমার সামনে আসেনি। আমার স্বামী আমাকে গেটে নামিয়ে আবার বাইরে চলে গিয়েছিলেন। যখন আমি ভিতরে এলাম, আমার পুরো শরীর ভীষণ ব্যথা করছিল। সম্ভবত আমার শরীর ম্যাসাজের অভ্যাস হয়ে গিয়েছিল। তাই রাত হলেই সে ম্যাসাজের জন্য ব্যাকুল হয়ে উঠত। কিন্তু আমি সেই চাকরকে রাগান্বিত করে দিয়েছিলাম, তাই আজ সে আমার ম্যাসাজ করতে আসেনি। কিন্তু আমার তার দরকার ছিল। তাই আমি একটি নিয়নকে ডাকলাম এবং সেই চাকরকে ডাকতে বললাম। কিছুক্ষণ পর সেই চাকর আমার ঘরে চলে এল, আমার বিছানায় বসল এবং নিঃশব্দে আমার পা আমি লজ্জা পেয়ে গেলাম যখন দেখলাম সে আমার পায়ের আঙুল চেপে ধরছে। আমি তাকে এত খারাপ কথা বলেছিলাম, কিন্তু সে আমার কথাকে মোটেও খারাপভাবে নেয়নি। যখন তাকে চুপচাপ দেখলাম, তখন বললাম, আমি জানি না সেই সময় আমার কি হয়েছিল, তাই আমি তোমাকে এত কড়া কথা বলেছি।
এতদিন পর আমি আমার স্বামীর সাথে কোথাও বাইরে যাচ্ছিলাম, তাই তোমার বাধা আমার ভাল লাগেনি। তাই আমাকে ক্ষমা করে দাও। আমি তার মালিক ছিলাম এবং তাকে এই কাজের বেতন দিতাম, কিন্তু এখনও আমার মধ্যে মানবতা বেঁচে ছিল। তাই মালিক হয়েও আমি চাকর থেকে ক্ষমা চেয়ে নিলাম, কারণ সে যদিও চাকর ছিল, কিন্তু সে একজন মানুষও তো। আমার কথা শুনে সেই চাকর বলল, আমি আপনার চাকর, এই কাজের জন্য আমি আপনার কাছ থেকে বেতন নিই, তাই আপনার অধিকার আছে, আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন। এটা শুনে আমি চুপ হয়ে গেলাম, কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে ভবিষ্যতে তাকে এমন কিছু বলব না। সে সেই রাত অনেকক্ষণ পর্যন্ত আমার মালিশ করতে থাকে এবং তারপর আমি ঘুমিয়ে পড়ি। আমি জানতাম না চাকর কখন আমার ঘর থেকে বেরিয়েছে এবং কখন আমার স্বামী বাড়িতে এসেছে। সকালে উঠে দেখলাম আমার স্বামী বাথরুমে আছে এবং বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমি তাকে অবাক হয়ে দেখতে লাগলাম, জানি না আজকাল আমার কি হচ্ছে। চাকরের মালিশে আমার এত গভীর ঘুম আসে যে আমি কোনো কিছুর খেয়াল রাখতে পারতাম না। আমি এটাও বুঝতে পারতাম না যে আমার স্বামী কখন ঘরে আসে। আমি ভাবতে লাগলাম, এই চাকরের মালিশে এমন কি জাদু আছে যে সে আমার স্বামীর আসার আগেই আমার মালিশ করে দেয় এবং আমি হঠাৎ গভীর ঘুমে পড়ে যাই। সকালে যখন আমি উঠতাম, আমার মাথা ভারী লাগত এবং আমি হাঁটাচলা করার মতো অবস্থায় থাকতাম না। কিন্তু এই কথা আমি আমার স্বামীকে বলিনি, কারণ আমি চাইনি যে সে জানুক আমি সেই চাকর থেকে মালিশ করিয়ে নিই। একদিন আমার স্বামী দিনের বেলায় বাড়িতেই ছিল। আমি চাকরকে বাড়ির সব কাজ করালাম, তাকে আমার ঘরে আসতে দিলাম না। চাকর বাড়ির সব কাজ করত এবং মালিশের কথা কারো সামনে মুখ থেকে উচ্চারণ করত না। আমিও চাইতাম যে এই কথা কেউ জানতে না পারে। এই সময়ে যখন আমার স্বামী বাইরে যেত, আমি সেই চাকরকে ঘরে ডেকে নিতাম। কিন্তু একদিন আমার স্বামী হঠাৎ বাড়িতে চলে আসে এবং আমি ঘরে ছিলাম। এটা দেখে আমি খুব ঘাবড়ে গেলাম এবং ভাবলাম যে স্বামীর আসার আগে চাকরকে তাড়িয়ে দেব। কিন্তু এই চাকর খুব বুদ্ধিমান ছিল, আমার স্বামীর আসার আগেই অন্য কাজে লেগে গেল এবং আমার স্বামীর কিছুই টের পেল না। আমি বাড়ির নারী চাকরদের কাছ থেকেও মালিশ করিয়ে নিতে পারতাম, কিন্তু সেই চাকরের হাতে এমন কি জাদু ছিল যে আমি তাকে প্রতিদিন আমার ঘরে ডেকে নিতাম। আমি জানতাম না আমার কি হয়ে যাচ্ছে। যে রাতে আমি চাকর থেকে মালিশ করাতাম না, সেই রাতে আমার পুরো শরীরে ব্যথা হতো। সকালে উঠলে আমার মাথা ভারী হয়ে যেত এবং আমি ক্লান্ত বোধ করতাম। এক রাতে আমি চাকর থেকে মালিশ করালাম এবং গভীর ঘুমে পড়ে গেলাম। সকালে আমার চোখ খুলে দেখলাম আবার আমার কাপড় বদলে গেছে। এ কি কাণ্ড! কে এমন করছিল? আমার স্বামী কি আমার সাথে এমন করছিল? আমি ভাবনায় পড়ে গেলাম। আমি আয়নার সামনে গিয়ে দেখে হতবাক হয়ে গেলাম, আমার পুরো শরীরে লাল দাগ পড়ে গেছে। এ কি দাগ? আমি আমার শরীরে হাত বুলাতে লাগলাম, যেন এই দাগ মুছে ফেলতে চাইছিলাম, কিন্তু তা হল না। পরের দিন আবার আমি আমার শরীর দেখলাম, দাগ কমার বদলে বাড়তে শুরু করেছে। আমি ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই আমার ঘরে চাকর চলে এল এবং আমাকে মালিশ করতে বলল। আমি সেই দাগ লুকাতে চেয়ে তাকে বললাম, আজ তুমি শুধু আমার পা দাবিয়ে দাও। সে আমার থেকে কিছু জিজ্ঞাসা করল না, কিন্তু আমি ভিতরে ভিতরে ভয়ে কাঁপছিলাম। যদি কোনো দিন আমার স্বামী এই দাগ দেখে ফেলে, তাহলে আমি তাকে কি জবাব দেব? আমি এই ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বালিশের উপর পা রেখে দিলাম। চাকর আমার মালিশ করতে লাগল, আমার চোখ ঘুমে ঢুলে এল। ঠিক তখনই চাকর এমন একটা কথা বলল যে শুনে আমার হুঁশ উড়ে গেল। সে আমাকে বলল, মালকিন, আপনি আমার খুব ভাল লাগে। আমার চোখ খুব ভারী হয়ে এল, আমি তার কথা বুঝতে পারলাম না, এবং তারপর আমি গভীর ঘুমে পড়ে গেলাম। সকালে আমার চোখ খুলে দেখলাম আমার স্বামীও বিছানায় শুয়ে আছে। আমার মাথা ভারী হচ্ছিল এবং শরীর ব্যথায় ছটফট করছিল। তবুও আমি আমার স্বামীর কাছে গেলাম এবং তাকে ধীরে ধীরে সেই দাগের কথা বললাম। আমি ভেবেছিলাম যে এই দাগ বাড়ছে, তাই আমার স্বামীকে কথা বলে দেওয়া উচিত। এটা শুনে আমার স্বামী আমার শরীর থেকে কাপড় সরালে সে লাফিয়ে উঠল। সে আমার থেকে দূরে সরে গেল এবং বলতে লাগল, তুমি আমাকে ঠকিয়েছ, বেইমানি করেছ, এবং তুমি তারই শাস্তি পেয়েছ। এ কোনো রোগ নয়, বরং তোমার অপরাধ। আমার মধ্যে কি কমতি ছিল যে তুমি আরেকজন পুরুষ খুঁজে নিলে? আমি কাজে ব্যস্ত ছিলাম, মরে গিয়েছিলাম না যে তুমি আরেকটা ফন্দি আটকালে। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তাকে বললাম, আপনি কি ধরনের কথা বলছেন? আমি নির্দোষ। কিন্তু আমার স্বামী হেসে উঠল এবং বলল, এই চিহ্নগুলো প্রমাণ করছে যে তুমি অপরাধী। এজন্যই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে তালাকের কাগজপত্র পাঠিয়ে দেব। সে আমাকে ধাক্কা দিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমি কাঁদতে কাঁদতে আমার বাবা মায়ের বাড়ি চলে গেলাম এবং তাদের আমার নির্দোষতার বিশ্বাস দিলাম। তারা আমার আপনজন ছিল, তাই তারা বিশ্বাস করল।
তারা বলল যে তারা আমার স্বামীর সাথে কথা বলতে যাবে। কিন্তু তাদের যাওয়ার আগেই তালাকের কাগজপত্র চলে এল এবং আমার হাসিখুশি জীবন ধ্বংস হয়ে গেল। আমি এটার দায় কার উপর দেব? কেউ তো ছিল না। আমি কয়েকদিন ধরে কাঁদলাম। আমার মনে হচ্ছিল যেন আমি মরে যাচ্ছি। একদিন আমার মা আমার ঘরে এল এবং বলল, কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। আমি দৌড়ে গেলাম, ভাবলাম হয়তো আমার স্বামী এসেছে, সে আমার নির্দোষতা বুঝতে পেরেছে। কিন্তু সেখানে আমার স্বামী ছিল না, বরং সেই চাকর ছিল যে তার বাড়িতে কাজ করত। আমি তাকে আসার কারণ জিজ্ঞাসা করলাম, সে বলল, আমি আপনার সেই চিহ্নগুলোর কথা জানি। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি তাকে জোরে ধরে ফেললাম এবং তার শার্টের বোতাম এক ঝটকায় খুলে দিলাম। এখন আমি বুঝতে পারলাম কেন আমার স্বামী আমার উপর এত নোংরা অভিযোগ এনেছিল। এটা বলে আমি চাকরের বুকে মুষ্টাঘাত করা শুরু করলাম। আমি বললাম, এই চিহ্নগুলো আমার শরীরে কিভাবে এল? তুমি মেসেজের অজুহাতে আমার সাথে কি করেছিলে? আমাকে সত্যি সত্যি বল। এটা শুনে চাকর আমার দুটি হাত ধরে ফেল এবং বলল, আমার নাম রাজেন্দ্র এবং আমি তোমার সাথে ইউনিভার্সিটিতে পড়তাম। কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমিও ডাক্তার হতে চেয়েছিলাম এবং ভেবেছিলাম যখন আমরা দুজনেই ডাক্তার হয়ে যাব, তখন আমি তোমার বাবার কাছ থেকে তোমার হাত চেয়ে নেব। কিন্তু একদিন তোমার সেলিনার মুখে শুনলাম যে তোমার মা তোমার বিয়ে দ্রুত করতে চায়। তাই আমি ভয়ে তোমার বাড়িতে প্রস্তাব পাঠালাম, কিন্তু তোমার বাবা তা প্রত্যাখ্যান করল এবং বলল, আমি আমার মেয়ের বিয়ে তখনই দেব যখন সে ডাক্তার হয়ে যাবে। তাই আমি চিন্তামুক্ত হয়ে আমার পড়াশোনা শুরু করলাম। আমাকে এক সপ্তাহের জন্য আমার কাজিনের বিয়েতে শহরের বাইরে যেতে হয়েছিল, তখনই তোমার বিয়ে হয়ে গেল। সে এগুলো সব আমাকে বলছিল এবং আমি নিঃশব্দে তাকে দেখছিলাম। যখন আমি ফিরে এলাম, আমার প্রেমিকা অন্য কারো বধূ হয়ে গিয়েছিল। আমি তোমার ভালোবাসা ও পাগলামিতে তোমারই বাড়ির চাকর হয়ে গেলাম, যাতে আমি তোমার কাছাকাছি থাকতে পারি। আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম, তাই মেসেজের অজুহাতে তোমার ঘরে চলে আসতাম এবং রাতে তোমার দুধে বেহোশির ওষুধ মিশিয়ে দিতাম, যাতে তুমি ঘুমিয়ে থাকো এবং তোমার স্বামী তোমার কাছে আসতে না পারে। কারণ তুমি আমার ছিলে। আমি তোমাকে অন্য কারো কাছে দেখতে পারতাম না। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তুমি কি আমার সাথে কখনো কিছু অন্যায় করেছ? এটা শুনে সে আমার হাত তার মাথায় রাখল এবং বলল, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই তোমার অনুমতি ছাড়া আমি তোমার সাথে কিছু করতে চাইনি। এটা শুনে আমি সেই চিহ্নের দিকে ইশারা করলাম যা আমাদের দুজনের শরীরে ছিল। এটা শুনে সে হেসে উঠল এবং বলল, আমি ডাক্তার, আর এটা শুধু ফিকশন। আমি এটা করেছি যাতে তোমার স্বামী আমাদের দুজনের উপর সন্দেহ করে। এটা বলে সে আমার কাছে ক্ষমা চাইল এবং আমি পুরো 1 বছর তাকে শাস্তি দেওয়ার পর তাকে ক্ষমা করে দিলাম এবং তারপর তার সাথে বিয়ে করলাম। তাই আমার প্রিয় বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। আপনি এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি এই গল্পটি পছন্দ করেন, তবে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি আপনি এরকম আরও ইন্টারেস্টিং এবং রোমান্টিক গল্প শুনতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যাতে আপনি আমার প্রতিটি গল্প সময়মতো পেতে পারেন। কাল দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।